আবার আমি লম্বা বয়ান দেবো না, একটা বয়ান দিচ্ছি। কোনটা? একটা বয়ান। বলে হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, ডাকো কার দিকে? আল্লাহর দিকে। কোনো ব্যক্তির দিকে? আল্লাহর দিকে। ব্যক্তির দিকে না তো, দলের দিকে না তো। আগে না বুঝতে কাম করেন যে জেনে যাওয়া লাগবে, জানেন না, পয়সা লাগবে, কান্দে কান্দে আপনার চোখ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যারা জেনে জেনে বুঝে গেছে দেখছি তারা খুশি বসি কিচ্ছু না। আমার 11 বছর ঠিক আছে, আমাদের 11 ঘন্টা মনে হয় না, জেনে বুঝে গেছি। যখন কাজের ময়দানে নামছে তখন কি জেনেই আবার আমাদের অনেক আলেমরা ঢুকছিল, ঢুকে কান্নাকাটি শুরু করছে, ভাই জসিম ভাই এই বলতে বলতে 10 মাস চলে গেল। ভাই একসময় খুব খারাপ লাগতেছে, কেমনে যদি সরকার দিয়ে বলতো যে পাও ধর, আমার পা ধরে মাফ হইত। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে আমার কাজ কি উত্তর দিয়েছিলেন? আমার যে কাজ তোমার ওই একই কাজ। কি বললেন? এটা কোরআনে আছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। বলো এটাই হচ্ছে আমার রাস্তা। কি? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। কার দিকে? আল্লাহর দিকে। না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। এটা খেয়াল রাখবেন, ব্যক্তি দল এগুলো সব ক্ষণস্থায়ী। সব কি? ইসলাম স্থায়ী। ইসলাম কি? আমি জেলখানায় আমার দরজার সামনে লিখে রাখছিলাম, সবাই তোকে বলে সাহেব আপনার লেকচার শুনে এইটা হয়েছে সেইটা হয়েছে। এটাও তো একটা ব্যক্তি বুঝা। তুমি যদি আমার লেকচার বুঝি থাকো, দিনের পথে থাকো, লেখা তো আমার কোনো কিছু নেই, আমাকে বলার কি দরকার? হ্যাঁ, তার মানে আমাকে খুশি করা। একটা তাহদিসে নেয়ামত ভিন্ন জিনিস। ব্যক্তি পূজা আমাদের সব লাইনে ঢুকে আছে, আমাদের লাইনটাকেও ছাড়ে না। ব্যাপারটা বুঝে আসলো? এই যে কথায় কথায় সাহেব আপনার লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই যে এগুলো ব্যক্তি পূজা। আপনি যদি কোরআন হাদিস বুঝে থাকেন, আমি যেই সূত্র থেকে দলিল দিয়ে কথা বলি, আপনি ওখান থেকেই কথা বলুন। কি বললাম? কোরআন হাদিসের যেই সূত্র বা যে দলিল থেকে আমি কথা বলব, আপনি একজন দায়ী, আপনার কাজ হবে কি? আমাকে মাধ্যম বানাবেন না। কোত্থেকে? ওই জায়গা থেকে আপনি নকল করবেন, নোট করবেন, তারপর ওইটা দিয়ে দলিল দিবেন। এটা যাতে করে কোনো ব্যক্তির দিকে আহ্বান না হয়, কোনো ব্যক্তির দিকে আহ্বান না, ব্যক্তির মতের দিকে আহ্বান না। মানুষকে কোরআন দিকে নিয়ে যান, রহমানের দিকে না। কার দিকে নিবেন? আপনি যখন রহমান সাহেবের কথা বলেছেন তত রহমানের দিকে দাওয়াত দিলেন, ভাইয়ের মাধ্যমে বানাই দিলেন। এটা কোন পীর পূজা? আদউ ইলাল্লাহ, এটা কোন সূরা আছে? আলা বাসীরা, জেনে বুঝে। কি বললাম? জেনে বুঝে। এটা মারাত্মক শব্দ। আলা বাসীরা, জেনে বুঝে। জেনে বুঝে কি জিনিস? মানে যে কাজটা আমি করব সেইটা কাজটা কি, তার গুরুত্ব কি, তার ফজিলত কি, অপরদিকে এই কাজটা করতে গেলে কি কি ঝামেলা আসতে পারে, বাধা আসবে কি, বিপদ আপদ কি আসবে, এই সব জানা নাম হচ্ছে কি? 106 নম্বর। এইটা আপনাদের সবক আছে। আমাদের আমি লম্বা বয়ান দেবো না, একটা বয়ান দিচ্ছি। কোনটা? একটা বয়ান। কুল হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, ডাকো কার দিকে? আল্লাহর দিকে। কোনো ব্যক্তির দিকে? আল্লাহর দিকে। ব্যক্তির দিকে না তো, দলের দিকে না তো। আমি বললাম যে সময় লিখে রাখছিলাম যে ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। 12 নম্বর সূরা 107 নম্বর 7 নম্বর না? হ্যাঁ, ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। কি বলছি বলেন তো?
ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করো তো ইসলামের জন্যই করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। কি বললাম বলেন তো? তুমি যদি নিজেকে উৎসর্গ করো তাহলে ইসলামের জন্যই করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এটা মনে থাকবে? জি ইনশাআল্লাহ। এই কাজটা আমার আপনার সকলে যারা নবীর ওয়ারিস দাবি করে করতে, কারণ এখানে বলছে কি স্পষ্ট আয়াত, হ্যাঁ এই যে 108 নম্বর আয়াত, আলা বাসিরা। বাসিরা বুঝছেন? বাসিরা কি জিনিস? না না, বিচক্ষণা বললে হবে না। বাসিরা জেনে বুঝে, মানে বাসিরা মানে অন্তর্দৃষ্টি, মানে খালি চোখ দিয়ে দেখে না। বিচক্ষণ ঠিক আছে, বাংলা ভাষা ঠিক আছে, উনি ভুল বলেন নাই, কিন্তু এই ভাষা দিয়ে আপনারা মানে স্পষ্ট হতে পারবেন না। ওই যে আমি সোজা বাংলায় বললাম, জেনে বুঝে। বাসিরা অন্তরের দৃষ্টি দিয়ে কোন জিনিসকে দেখা, চোখ দিয়ে যেমন দেখি এরকম কি করা, অন্তর দৃষ্টি দিয়ে দেখা। কি কি বললাম? বাসিরা মানে কি বললাম? ব্যাখ্যা দিছি। যে কাজটা আমি করতে যাচ্ছি, এক তো হলো এই কাজটা সঠিক কিনা, কোরআন সুন্নাহ এবং রাসূলের জীবনীর সাথে মিলাবো, সাহাবীদের জীবনের সঙ্গে মিলাবো, মিলে দেখবো এটা সঠিক কিনা। জি। সঠিক হয় যদি তাহলে করব, করলে লাভটা কি এটা জানবো, কি পদ্ধতিতে করবো তা জানবো। এরপরে এটা করতে গেলে ক্ষতি কি বিপদ কি তাও জানবো, জেনে বুঝে তারপরে করবো। তাহলে জেলে গেল কষ্ট হবে না, কারণ আগেই বুঝছেন জেলে কিনবে। আগে না বুঝতে কাম করেন যে জেলে যাওয়া লাগবে জানেন না, কিন্তু পয়সা লাগবে, কান্দে কান্দে আপনার চোখ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যারা জেনে জেনে বুঝে গেছে দেখছি তারা খুশি বসি কিচ্ছু না। আমার 11 বছর ঠিক আছে, আমাদের 11 ঘন্টা মনে হয় না, জেনে বুঝে গেছি। যখন কাজের ময়দানে নাম তখন কি জেনেই। আবার আমাদের অনেক আলেমরা ঢুকছিল, ঢুকে কান্নাকাটি শুরু করছে, ভাই জসিম ভাই এ বলতে বলতে 10 মাস চলে গেল। ভাই একসময় খুব খারাপ লাগতেছে, কেমনে যদি সরকার দিয়ে বলতো পাও ধর, আমার পা ধরে মাফ হইতো। আমি বললাম দেখো পার্থক্য এতটুকু, তোমরা জেলে আসতো না বুঝে, আর আমরা জেলে আসছি বসিরা। তোমরা যে কাজে নামছিল ওরা বুঝো না এই কাজটা কি, এই কাজটা করতে গেলে কি কি বিপদ আছে, টিকে থাকলে কি লাভ আছে, এইটা জানা নাম হচ্ছে কি আমার বসিরা। মানে হচ্ছে যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা সঠিক কিনা, বলতে বলো সঠিক কিনা। কি বললাম? সঠিক কিনা। এরপরে এই কাজটা করলে লাভ কি, এই কাজের পদ্ধতি কি। এখন আপনাকে বললো জিহাদ করতে হবে, রহমানী সাহেবের লেকচারে আছে, আপনি বুঝলেন এটা, কিন্তু এটার পদ্ধতিটা কি? ঠিক আছে আপনি যাচাই করেন যে কোরআনে আছে, হাদিস আছে, রাসূলের জীবনীতে আছে, এটা পাইছেন সঠিক, কিন্তু আপনি পদ্ধতি জানেন না। কি জানেন না? আপনি বোম একটা মাঝে কি করলেন, জেহাদ শুরু করলেন, অথবা একটা ছুরি নিয়ে চলে গেলেন সংসদে আক্রমণ করার জন্য, আর আপনি ধরা পড়ে বললেন যে কার লেকচার শুনে তখন আপনি 14 গোষ্ঠী লেকচার সওয়ালের লোক কথা বললেন, আপনার একজন আলম সব ধরা ভিতরে ঢুকে দিল। হ্যাঁ, আল সাকিব নামে একটা লোক ছিল, ওই যে সংসদে ছুরি নিয়ে গেছিল হামলা করতে, ও ধরা বারবার জিজ্ঞেস করছে কার লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছিস, আমি তো তখন ছেলে, বাকি যে ছিল আলী হাসান ওসামা, তারপরে ওই যে আমির হামজা, আরেকটা জন আরো একজন আছে না, এই 3-4 জন আর কি। মোটামুটি ওই সময় যারা পপুলার ছিল তাদের সবার নাম আছে, সবাই জেনে গেছে এই বাংলায়। ব্যাপারটা বুঝছেন ভিতরে, তার তো জেহাদ তো ঠিক আছে, তার পদ্ধতি বুঝছে সে না। এই জন্য বাসিরা মানে হচ্ছে আপনি যে কাজটা করতে যাবেন প্রথম ওই কাজটা সঠিক কিনা, সঠিক হলে সেই কাজটার পদ্ধতি দেখি, এরপরে লাভ কি, এই কাজ করতে গেলে ঝুঁকি কি,
এই সবগুলো জেনে বুঝে করা নাম হচ্ছে কি? ওসিলা। এটা কোন সূরা আছে? 12 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 108। ওসিলা আজকে পড়া হচ্ছে কি? এরপরে বলছেন এই কাজটা হচ্ছে আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমার কাজ, আমাকে যারা ভালোবাসে তাদের কাজ। সহজ হিসাব, আমার কাজ, আমার যারা অনুসরণ করবে তাদের কাজ। এটাই আল্লাহ রাসূল বললেন আবু বকরকে যে আমার কাজ কি, যখন জিজ্ঞেস করো তো বললেন কি আমার যে কাজ তোমার সে কাজ। এবারে নবীর কাজ কি?